লক্ষ্য করে দেখুন, আজকে বাইতুল মুকাররম মসজিদের ভেতরে নতুন করে ষড়যন্ত্র করে ওই হাসিনার দোসর, হাসিনার পা চাটা গোলাম মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের মধ্য থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জাতীয় মসজিদের ভেতরে মুসল্লিদের ওপরে হামলা করেছে। জোরে জোরে কথা বলতে হবে। বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, এই মসজিদের ভেতরে হাসিনার পা চাটা গোলাম ওই মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে এনে মুসল্লিদেরকে হামলা করে রক্তাক্ত করেছে। ভিডিওর মধ্যে দেখেছেন পুরো বাইতুল মুকাররম মসজিদটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। শত শত মুসল্লিদেরকে তারা আহত করে দিয়েছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, ওই হাসিনার দোসর ওই মুফতি রুহুল আমিন সাহেব এত সাহস পেল কোথায়? আমরা বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বলবো, কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে, কাদের প্ররোচনায় রুহুল আমিন সাহেব জাতীয় মসজিদে ঢুকে মুসলমানদের হামলা করে রক্তাক্ত করলো? 24 ঘন্টার ভেতরে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তার কারণ মসজিদের ওপরে হামলা, এটাকে আমরা মেনে নিতে পারি? একটা কথা পরিষ্কার, তারা মসজিদের মধ্যে হামলা করার মাধ্যমে স্বয়ং আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। তার কারণ মসজিদ কার ঘর? আরো জোরে বলতে হবে, কার ঘর? আল্লাহর কোরআন বলেছেন, ওমা নাজলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, সবচাইতে বড় জালেম হলো তারা যারা মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয়, মসজিদে মুসল্লিদের বাধা দেয়, মসজিদের উপরে হামলা করে, এরা হলো সবচাইতে বড় জালেম। এই রুহুল আমিন সাহেবকে স্বৈরাচার হাসিনার পাঁচাটা গোলাম, যেই হাসিনা শাপলা চত্বরের ভেতরে হাজার হাজার ছাত্রদেরকে, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে হত্যা করেছিল, ওই হাসিনাকে বসে থুয়ে এই রুহুল আমিন বলেছিল শেখ হাসিনা হলো কওমি জননী। কথা কন না কা? যেই হাসিনা কওমি মাদ্রাসার ছাত্রদের হত্যা করলো, ওই হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে তিনি মূলত কওমি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে গাদ্দারি করেছে। আপনারা হয়তোবা জেনে খুশি হবেন, যেই দিন শেখ হাসিনা পালিয়ে গেছে ওই দিন এই জাতীয় মসজিদের ইমাম রুহুল আমিন সাহেব সেও পালিয়ে গিয়েছিল। আল্লাহ আকবার কোন? কে রে ভাই, আমরা তো জানি চোর পালে যায়, ডাকাত পালে যায়, ধর্ষক পালে যায়, কিন্তু মসজিদের খতিবার ইমাম পালে যায়, এরকম ইতিহাস মনে হয় পৃথিবীর কোনো জায়গায় নাই। এ কথা কন না কে? আমাদের বগুড়াতে একটা কথা আছে, চোরের মন, জোরে কোন, চোরের মন। এখন আমরা রুহুল আমিনকে বলতে চাই, তুমি যদি এত জিবরাইল ফেরেশতা হবা, তে হাসিনের সাথে সাথে পালিয়ে গেলা কেন? এ কথা কন না কে? উনি পালিয়ে গেছে মানে তার ভেতরে ভেজাল। ওই স্বৈরাচার হাসিনার পক্ষে দালালি করেছে, হেফাজতের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে। ওই রুহুল আমিনের এই বাংলার জমিনে মসজিদে ইমামতিত্ব করার আর কোনো যোগ্যতা নাই। তার পেছনে ইমানদার মুসলমানেরা নামাজ পড়বে? আরো জোরে বলেন, পড়বে? আজকে যখন এই ঘটনা ঘটে গেল, একদল আবার বের হয়েছে মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য। কিছু কিছু লোক ফেসবুকে লেখালেখি করতেছে যে আজকে জামাতের হুজুর নামাজ পড়াতে গিয়েছিল, এই জন্য সংঘর্ষ হয়েছে। অথচ আজকে যিনি নামাজের ইমামতিত্ব করেছে উনি ইসলামী ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত আপনার খতিব, 4 জন খতিবের ভেতরে 1 নম্বর, 4 জনের মধ্যে একজন যিনি নামাজ পড়ানোর যোগ্যতা আছে এবং সিরিয়াল অনুযায়ী আজকে তার দায়িত্ব মাওলানা আবু সালে পাটোয়ারি। আর যারা সমালোচনা করতেছে তাদের প্রশ্ন করতে চাই, ওই হুজুর ছাড়ছিনা মাদ্রাসায় পড়েছে, জামাতের কোনো লোক নয়, তারপরেও যদি তিনি জামাতের হইয়া থাকে, আমার প্রশ্ন হলো জামাতের হুজুর নামাজ পড়ালে তোমাদের শরীরে এত চুলকনি ওঠে কে? এ কথা কর না কে? 16 বছর ধরে এই রুহুল আমিন সাহেব তো কওমির হুজুর, উনি নামাজ পড়াইছে, তোমাদের চুলকনি উঠলো না? জামাত দেখলেই চুলকনি ওঠে, তার মানে বোঝা গেল তোমাদের শরীরের ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে। আর অ্যালার্জি ব্যারামের কি মলম বাংলাদেশের জনগণ বুঝে গেছে, চুলকনি বন্ধ না হলে জাগা মতো মলম লাগানো শুরু হবে। এই বাংলাদেশ থেকে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছি, আর কোন স্বৈরাচার আর কোন দালালদেরকে আমরা দেখতে চাই? এ জোরে বলেন, দেখতে চাই?